বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওটা হয়েছে about induced voltage based on Faraday's law from a time changing magnetic field, এবং এখানে আমরা এক্সাম্পল 1.6 সলভ করব। তো সর্বপ্রথমে আমরা দেখি Faraday's law কি বলছে। Faraday's law বলে if a flux passes through a turn of coil, so এই ছবিটা দেখবেন, এখানে flux, increasing flux passing through a turns of coil, a voltage will be induced in the turn of wire. So a voltage induced হবে এখানে, যেটাকে আমরা বলি E induced, that is directly proportional to the rate of change in flux with respect to time. So আমরা এই মতো লিখতে পারি E induced is directly proportional to the rate of change of flux d phi dt, এবং যে এটার মধ্যে n টার্ন আছে, so E induced will be proportional to n d phi by dt, where E induced is the voltage induced, n is the number of turns, and phi is the flux. এখন ফ্যারাডেজ লতে এই ভোল্টেজের পোলারিটি গিভেন নাই, এটার জন্য কোই টেকনিক ফ্যারাডে ডিসকাস করছে না, কিন্তু লেন্স, মিস্টার লেন্স, স্যার লেন্স, he described, state that the direction of the voltage build up, এই ভোল্টেজটা যেটা এখানে বিল্ড আপ হয়েছে তার ডাইরেকশন কি হবে in the coil is such that if the coil ends were short circuited, so coil end যখন আমরা short circuit করে দিই, it would produce a current that would cause a flux opposing the original flux. So যখন এটা ওপেন ছিল তখন এটার মধ্যে কারেন্ট ফ্লো করবে না, কারেন্ট ফ্লো করার জন্য এটাকে শর্ট করতে হবে। তো যখন আমরা এটাকে শর্ট করে দিই তখন এটার মধ্যে কারেন্ট ফ্লো করবে, এবং এই কারেন্ট ফ্লো করার রেজাল্ট কি হবে, ইট উইল প্রডিউস অ্যান অপোজিট ফ্লাক্স। এই অপোজিং ফ্লাক্স এটা প্রডিউস করবে, যেটাকে অরিজিনাল ফ্লাক্সটার অপোজিশন হবে, অরিজিনাল ফ্লাক্সের ভ্যালুটা কম করে দিবে। ওকে, এখন আমরা বেসিক কনসেপ্ট বিল্ড করার চেষ্টা করছি। এটা হচ্ছে আমাদের ফ্লাক্স, যেটাকে ইনক্রিজ করছে, আমরা মনে করে নিই এটা ইনক্রিজ করেছে। তখন কি হবে, আমরা যেমন দেখেছিলাম গত স্লাইডে, দ্যাট ইট উইল ইনডিউস আ ভোল্টেজ। সো ই ইনডিউস হয়ে গেছে এখানে, এবং মনে রাখবেন এটাকে আমরা যে সোর্স মনে রাখতে হবে, দ্যাট ইনডিউসড ভোল্টেজ ইজ গিভেন বাই দিস সোর্স। ওকে, এখন পোলারিটি কি হয়েছে, ফ্যারাডেজ ল পোলারিটি বলে না, কিন্তু আমরা দেখেছিলাম লেন্স ল ইউজ করে আমরা পোলারিটি পতা করতে পারবো। সো লেন্স ল বলেছিল ইট উইল প্রডিউস অপোজিট ফ্লাক্স। সো লেটস সি, দিস ইজ দি অপোজিং ফ্লাক্স। এখন কারেন্ট কি হবে, কারেন্ট ডাইরেকশনটা কি হবে, সেটাকে আমরা বাই রাইট হ্যান্ড রুল পতা করব। রাইট হ্যান্ড রুল ছিল that if you point the thumb towards the direction of flux, then fingers will show the current direction. এখন এখানে আমাদের ফ্লাক্স নিচে আসছে উপর থেকে, সেই জন্য এই ছবিটাকে আমি উল্টা করে ড্র করে নিয়েছি। এখন ফ্লাক্স নিচে আসছে, সো এই ফিঙ্গারটার ডাইরেকশন হবে আমাদের কারেন্ট ডাইরেকশন। তার মানে হয় কারেন্ট এখান থেকে এই মতে ফ্লো করবে, ফ্রম রাইট টু লেফট। সো নেক্সট পিকচার। সো এটা হচ্ছে আমাদের কারেন্ট ফ্লো অর ডাইরেকশন অফ কারেন্ট। এখন লেন্স কি বলেছিল, ভোল্টেজ অন দ্য কয়েল মাস্ট বি বিল্ড আপ উইথ দি পোলারিটি রিকোয়ার্ড টু ড্রাইভ দি কারেন্ট থ্রু দি এক্সটার্নাল সার্কিট। সো এটার সঙ্গে আমরা একটা এক্সটার্নাল সার্কিট অর শর্ট সার্কিট এটার সঙ্গে কানেক্ট করে দিই। সো এই কারেন্টটা এই মতে ফ্লো করবে, এবং এখান থেকে এখন আমরা ডিটারমিন করব ইনডিউসড ভোল্টেজের পোলারিটি কি হবে। কারেন্ট আমরা জানি কারেন্ট অলওয়েজ ফ্লো ফ্রম দি পজিটিভ টার্মিনাল, সো দিস উইল বি পজিটিভ কারেন্ট ফ্লোয়িং ফ্রম পজিটিভ টার্মিনাল অ্যান্ড এন্ডিং এট দি নেগেটিভ টার্মিনাল। সো এখান থেকে আমরা এখন ইনডিউসড ভোল্টেজের পোলারিটি ডিটারমিন করে নিয়েছি। সো আমাদের ফাইনাল
সার্কিটটা এর মতো হবে। এটা হচ্ছে আমাদের ইনডিউসড ভোল্টেজ এবং এটা হচ্ছে কারেন্ট ডাইরেকশন। ওকে, উইথ দিস কনসেপ্ট আমরা এখন এক্সাম্পল 1.6 সলভ করব। এক্সাম্পল 1.6 বলছে shows a coil of wire wrapped around, so এখানে কয়েলটা হয়েছে 100 টার্নস হয়েছে এটার। The flux line is given by this formula, so this is the flux. There are 100 turns. What voltage is produced at the terminal of the coil? So প্রথমে আমাদের ভোল্টেজ, what voltage, that means আমাদের এটার ভ্যালু পাতা করতে হবে, কতটা ভ্যালু হয়েছে এটার ভোল্টেজের, and what polarity, what voltage আমাদের পাতা করতে হবে এবং what polarity পাতা করতে হবে of the voltage during the time when the flux is increasing with the reference direction. So আমাদেরকে assume করতে হবে that এই ফ্লাক্সটা ইনক্রিজ করছে, চেঞ্জ করছে এবং ইনক্রিজ হয়েছে। Assume that all magnetic flux stays within the core, so and there is no leakage. So এটা আমরা মনে করি all flux lines এটার মধ্যেই যাচ্ছে, বাইরে যায় না। ওকে, সো আমরা জানি যে ফ্লাক্স লাইনের জন্য যে কারেন্টটা এখানে ইনডিউস হবে সেই কারেন্টটা কি করবে, এটা অপোজিং ফ্লাক্স প্রডিউস করবে। এবং যেমন আমরা দেখেছি অপোজিং ফ্লাক্সের জন্য উপরে পজিটিভ এবং নিচে নেগেটিভ হবে। সো এখানেও আমরা উপরে পজিটিভ এবং নেগেটিভ ভোল্টেজ টার্মিনাল এটাকে মার্ক করে দিব। সো এটা হয়েছে ডাইরেকশন অফ দি ভোল্টেজ। এবং তারপরে এখন ম্যাগনিটিউড অফ দ্য ভোল্টেজ আমরা এই ফর্মুলাটা ইউজ করি, ই ইনডিউসড ইজ ইকুয়াল টু এন ডি ফাই ডিটি। এন হয়েছে 100 টার্নস, ডি অফ ফাই গিভেন হয়েছে আমাদেরকে 0.5 সাইন 377t। তো এটাকে ডিফারেন্সিয়েট করে নিব, তখন আমাদের আনসার আসবে 1885 cos 377t। সো এটা হচ্ছে ফাইনাল আনসার। কিন্তু বেস্ট ওয়ে ইজ দ্যাট কোশ্চেন যে সাইন ফর্মে গিভেন হয়েছে তখন আনসার আপনি সাইন ফর্মে লেখেন। সো এটাকে অল্টারনেটিভ ওয়ে ইজ এই cos 377টাকে আমরা সাইন ফর্মে লিখি। তার জন্য আমাদেরকে কেবলমাত্র এটার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাড করতে হবে। এবং আমি আমার ভিডিও ইএনএ নেটওয়ার্ক অ্যানালিসিস ভিডিওতে এই কনসেপ্টটা আমি এক্সপ্লেইন করেছি। আমি আশা করি আপনাদের আইডিয়া হয়ে গেছে কেমন করে সিম্পল কোশ্চেনটা আপনারা সলভ করতে পারবেন। ধন্যবাদ।